ওকে, শুরু করি। আহ, যে যে আসার আসুক, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, আমরা হচ্ছে 67 পেজ, 67 পেজ থেকে আচ্ছা, ক্যামব্রিজ 11 বইটা আমরা নেই। ক্যামব্রিজ 11 বইয়ের 67 পেজ, ওই যে বলছিলাম যে আজকে ক্লাসটা বেসিক্যালি এটার জন্যই নিবো আজকে। এটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো। Okay. আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। হৃদয় ভাই, কি অবস্থা? ভালো? এই তো ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, শুরু করি। হৃদয় ভাই, এই প্রশ্নের এইটার অর্থটা বলেন। ভাই, এটা হচ্ছে এমপ্লয়ার্স ওয়াইফ ইনভেস্টেড এ ড্যাশ টু পুল আউট স্পেস পেপার। ভাই, এমপ্লয়ার্স এর ওয়াইফ হুম, ইনভেস্টেড হয়েছিল এ একটা হুম, যে কোনো একটা নাম হিসাবে টু পুল আউট হুম, স্কিলস। এটা পুল আউট মিনিং জানি না। হুম। স্কিন ফেভার্স, এটা হচ্ছে একটা ওই ভাই, স্কিন ফেভার্সটা কি? আচ্ছা, আপনি হচ্ছে জাস্ট এই যে এটার এই সিল্ক ফেভার্স, সিল্ক ফেব্রিক্স, ফেব্রিক্স সিল্ক ফাইবার্স, হ্যাঁ, সিল্ক ফাইবার্স, ফাইবার্স, হ্যাঁ। সিল্ক ফাইবার্স, রাইট। তাহলে কি অর্থ হলো এটার, বলেন তো? ওই যে এমপ্লয়ার্স ওয়াইফকে ইনভেস্টেড করছে, ওখানে আর কি যুক্ত করছে পুল আউট করতে এই সিল্ক ফেব্রিক্সে। বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, এটা হচ্ছে এমপ্লয়ার্স ওয়াইফ ইনভেস্টেড। হ্যাঁ, এই যে এমপ্লয়ার্স ওয়াইফকে ইনভেস্টেড করছে, ওই ইনভেস্টেড মানে ওখানে ওই ওয়েট ওয়েট, ইনভেন্টেড না, ইনভেন্টেড। ও সরি, ইনভেন্টেড করছে টু পুল আউট সিল্ক ফেব্রিক করতে আর কি, পুল আউট করতে সিল্ক ফেব্রিক্স এরকম আর কি। সিল্ক ফ্যাব্রিক পুল আউট করতে একটা জিনিস ইনভেন্টেড করছে, তাই তো? জি ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর প্রথম প্রশ্নটা, এটার অর্থ কি? এটা হচ্ছে সিল্ক ওয়ার্ম কনকন। এটা কি কোকন নাকি? পোকা, হ্যাঁ। হ্যাঁ, ফিল ইনটু এমপ্লয়ার্স ওয়াইফ ড্যাশ, এটা হচ্ছে সিল্ক ওয়ার্ম কোকন পোকা। যেমন, এটা আমি বুঝতে পারতেছি না, এটা মিনিংটা করতে পারতেছি না। ফেল অর্থ কি? ফেল মানে কি হ্যাঁ, পড়া? হ্যাঁ, তারপরে? ইনটু এমপ্লয়ার্স ওয়াইফ, হ্যাঁ, এমপ্লয়ার্স ওয়াইফ তারপরে কি? ইম্পেরার ওয়াইফেস এক্স, ঠিক আছে। বলেন, ভালো করে অর্থ বলেন। বা এটা হচ্ছে সিল্ক ওয়ার্ম কোকন ফিল ইনটু এমপ্লয়ার ওয়াইফ। ওয়াইফ নাকি ওয়াইফ? ওয়াইফস, হ্যাঁ, পুরোটা বলেন। তাহলে এই ওয়াইফ, পুরোটা এই ওয়াইফ শব্দের অর্থ কি?
আচ্ছা ভাই এখন এই ওয়াইফ, হ্যাঁ বলো। ভাই এই ওয়াইফ কি ইয়া নাকি, স্ত্রী নাকি? ওয়াইফ মানে স্ত্রী, ওয়াইফ স্ত্রী ছাড়া আর কিছু হয় না। আচ্ছা বলতে আপনি অ্যাপোস্ট্রোফেস এস এর সাথে আপনার পরিচয় নাই, জি ভাইয়া জানেন? আছে। তাহলে এই যে ওটা এরপরে আর অ্যাপোস্ট্রোফেস এস। ওয়াইফের একটা অ্যাপোস্ট্রোফি এস হচ্ছে, এটা ওয়াইফের যে কোনো একটা কিছু হবে। এর হ্যাঁ অ্যাপোস্ট্রোফি এস মানে ওটার এর মত অর্থ দেয়। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, তাহলে এটাই তো সহজে বোঝা যায় তাই না, যে ওয়াইফের কিছু একটা, ওয়াইফের কিছু একটার উপরে ক্লিক করছে, এই যে সিলক্রাম কোপনটা পড়ছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কি একটু ঘাবড়ে যাচ্ছেন মনে হয়, ভয় লাগতেছে নাকি মোটামুটি পারতেছেন? ভাইয়া আর কি ভয়ও লাগে, আবার ওরকম কেন যেন হ্যাঁ হ্যাঁ আর কি ঘাবড়ানোর এটা। অল্পতা আছে ভাইয়া। হ্যাঁ আপনি তো এই যে দুইটারই তো আনসার করতে পারছেন ইংরেজি, ঠিক আছে, অর্থ তো করতে পারছেন, কিভাবে একটু সাহসের সাথে অর্থ করলে হবে। হ্যাঁ আচ্ছা আমি আজকে একটু ফাস্ট, আজকে ফলো করে যান। দেখেন ওয়াইফস এর দেশ, ওয়াইফস এর মনে করেন যে ওয়াইফস এর কিছু একটার উপরে কি করছে, সিল্কওয়ার্ম কোকনটা ফল করছে, তাহলে ওয়াইফের যার উপরে ফল করছে সেটাই হচ্ছে এখানে আনসার। হ্যাঁ এরপরে এখানে দেখেন, আমি এই কথাটা বাদ দিয়ে দিলাম। ইম্পারারস ওয়াইফ, ইম্পারারের বউ, ইনভেন্টেড আর ড্যাশ, কোন একটা কিছু সে আবিষ্কার করছে, তাহলে যেটা আবিষ্কার করছে সেটাই আনসার। ঠিক আছে, আশরাফ ভাই বুঝে গেল? জি ভাইয়া, এই অ্যান্সারটা আমার হয়নি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তা আমরা হচ্ছে এই ইম্পারারস ওয়াইফ কই আছে সেটা একটু, ইম্পারার ওয়াইফটা বের করি, কারণ তারে নিয়ে হচ্ছে যত কাহিনী। এই যে দেখেন ওয়াইফ চলে আসছে, এম্পারার ওয়াইফ। আচ্ছা পোকাটা তার কিসের উপরে পড়ছে সেটাই জাস্ট বের করতে হবে। লেজেন্ড হ্যাজ ইট দ্যাট ইট ওয়াজ লাইজু ওয়াইফ অফ দ্য রয়্যাল এম্পায়ার অফ দ্য চায়না হু ডিসকভার্ড সিল্কওয়ার্মস, যে সিল্কওয়ার্ম হচ্ছে আবিষ্কার করছে। ওয়ান অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি গোজ দ্যাট শি ওয়াজ, এই শি বলতে কে? জুমাপুর বলেন, এই শি বলতে কে বুঝাইছে? হ্যাঁ হ্যালো, নাই? জুমাপুর নাই নাকি? ভাইয়া ভাইয়া আমি শুনতে পাচ্ছি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শি ভাই আমি যে, কাকে? এটা তো এম্পায়ার্স এর সম্রাটের বউ। সম্রাটের, আচ্ছা। জি তাহলে জি। এখানে বলতেছে শি ওয়াজ টকিং, শি ওয়াজ টেকিং এ টেকিং আ ওয়াক, ওয়াক, হ্যাঁ। সে হাঁটতেছিল ইন হার হাজব্যান্ডস গার্ডেন। বাগানে, শি, হ্যাঁ। হ্যাঁ শি ডিসকভার দ্যাট, যে সে ডিসকভার করলো যে সিল্কওয়ার্ম ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ সার্টেন মালবারি ট্রি। আচ্ছা আচ্ছা জুমাপুর, আপনার আশপাশে মনে একটু নয়েজ হচ্ছে। ভাইয়া আমি এই যে নাইট শিফটে আসছি আর কি, হ্যান্ড ওভার নিচ্ছি, সো আমি জয়েন করব ভাইয়া, আমি লিসেনিং অ্যাকচুয়ালি। ওকে ঠিক আছে, ওকে শিওর শিওর, ওকে। আচ্ছা, সো রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ সেভারাল হচ্ছে হাবিজাবি ট্রি, হচ্ছে যে এটা ডিস্ট্রাকশন করতেছে, যা করুক। শি কালেক্টেড আ নাম্বার অফ cocoons and sat down to have a rest, সেই হচ্ছে যে কিছু কোকুন কালেক্টেড করলো এবং বসে বসে রেস্ট করতেছে। আচ্ছা, ইট জাস্ট সো হ্যাপেন, আচ্ছা এটা কখন ঘটলো, দ্যাট ওয়াইল শি ওয়াজ সিপিং সাম টি, যখন সে টি পান করতেছিল, ওয়ান অফ দ্য কোকুনস, একটা কোকুনস দ্যাট শি হ্যাড কালেক্টেড, যেটা সে কালেক্ট করছে, ল্যান্ডেড ইন। আচ্ছা এবার হচ্ছে হৃদয় ভাই এটা ভালো করে খেয়াল করেন, এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ বাকি সবার জন্য। ফেল ইনটু মানে পড়া, ফেল ইনটু মানে হচ্ছে পড়া, কোন স্থানে পড়া, আর ল্যান্ডেড ইন মানে কি? নেমে আসা। নেমে আসা। হৃদয় ভাই ধরতে পারছেন? জি ভাই দেখতে পাচ্ছেন। আচ্ছা ল্যান্ডেড ইন মানে হচ্ছে পড়া, তাহলে কোথায় পড়ছে সেটাই তো আমার আনসার। তাহলে কোথায় পড়ছে, পড়ছে হচ্ছে যে চায়ের মধ্যে পড়ছে, ল্যান্ডেড ইন দা হট টি, হট টি এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে সে কি ডিসকভার করছে, সি ইনভেন্টেড সামথিং, সেটাই তো, কি ডিসকভার করছে। আচ্ছা হৃদয় ভাই,
আচ্ছা, started to unravel into fine thread. আচ্ছা, Lucy found that she could wind this thread around her fingers. আচ্ছা, সে বলতেছে যে সে হচ্ছে যে এই থ্রেডটা অ্যারাউন্ড হার ফিঙ্গার, মানে আঙ্গুলে, থ্রেড শব্দের অর্থ হচ্ছে সুতা, হ্যাঁ, এই সুতাটা সে আঙ্গুলে পেঁচাইতে পারতেছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, subsequently she persuaded her husband to allow her to rear এক সেকেন্ড। আচ্ছা, সো দেখেন, তো বলতেছে কি যে সে পারসুয়েট মানে অনুনয় বিনয় করা বা একটু ইয়েটে করা। তো পারসুয়েটেড হার হাজবেন্ড, তার হাজবেন্ডকে হচ্ছে যে অনুনয় বিনয় করলো কি জন্য? অ্যালাউ হার, তাকে অ্যালাউ করার জন্য, টু রিয়ার সিল্ক ওয়ার্মস। আচ্ছা, রিয়ার মানে সামহাও চাষাবাদ হাবিজাবি করা। আচ্ছা, মানে ঘোরানো নাকি নাকি রাইট, সিল্ক ওয়ার্ম অন আ গ্রুপ অন মালিবারি ক্লিফ। She also devised, আচ্ছা, ভাইয়া এটা কত নাম্বারটা করতেছেন ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে ক্যামব্রিজ 11, পেজ নাম্বার 67, 11 এর মানে কত নাম্বার, 1 2 3 এরকম, মানে কোনটা? পেজ নাম্বার 67। আপনি পেজ নাম্বার 67 এ চলে যান, তাহলে পেয়ে যাবেন। আর আমরা এখন আছি পেজ নাম্বার 65 এ, ঠিক আছে? পেজ নাম্বার 65 এ আছে। মানে ভাই কত নাম্বার গ্যাপটা দেখতেছেন, ফার্স্ট গ্যাপটাই? ও ও, আচ্ছা, না, সেকেন্ড গেট, আচ্ছা ঠিক সেকেন্ড আছে। গেট। আচ্ছা, সো এখন বলতেছে কি যে ডিভাইস, সে ডিভাইস করলো, কি ডিভাইস করলো? স্পেশাল রিল। সে একটা স্পেশাল রিল সে কি করলো? ডিভাইস করলো, টু ড্র ফাইবার্স ফ্রম দ্য কুপন। আচ্ছা, ফাইবার্স ফ্রম দ্য কুপন। আচ্ছা, তো এইখানে দেখেন সে ডিভাইস করলো। এই ডিভাইসটা মূলত হচ্ছে ইনভেন্টেড এর সিনোনিম হিসাবে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে? ইনভেন্টেড, এখানে বলছে না যে সে একটা জিনিস ইনভেন্টেড করলো, তো এখানে কি বলছে? সে একটা জিনিস ডিভাইস মানে হচ্ছে যে একটা মেশিন সে তৈরি করলো। তো এখন এই স্পেশাল রিল, এটা তো এর আগে কখনোই পৃথিবীতে ছিল না। সো এটা সে নতুন করে বানাইছে, বা এটাই সে প্রথম বানাইছে। সো প্রথম বানানোর কারণে এটাই হচ্ছে ইনভেন্টেড হয়ে গেছে। ওকে, কে কে বুঝুন নাই একটু বলেন। আশরাফ ভাই এখন বুঝছেন? জি ভাই, আমি বুঝছি, মানে পরে বুঝতে পারছি বিষয়টা, ধরতে পারছি পরে, ভুল হওয়ার আচ্ছা, পরে। আহ, আচ্ছা, বাকিদের, বাকি বাকি আচ্ছা, কারো কি ভুল হয়েছিল এটা? এনিয়া আপু, ফারজানা আপু, ফারিয়া আপু, আপনাদের এটা হয়েছিল না ভুল হয়েছিল? ভাই এটা হয়েছিল। ফারজানা আপু হয়েছিল, হৃদয় ভাই হয়েছিল এটা? জি ভাইয়া, হয়েছিল এটা। আচ্ছা, জি ভাই, ছিল এটা। ও আচ্ছা, ভেরি গুড, তাহলে তো আপনারা অত্যন্ত ভালো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে এই 3 নম্বরটা দেখেন, অনলি ড্যাশ। অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। আচ্ছা, প্রডিউস শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা, তাই না? প্রডিউস শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা, ঠিক আছে? অনলি ড্যাশ তার মানে হচ্ছে অনলি এই হাবিজাবি এরা ওয়ার অ্যালাউড অনুমোদিত ছিল, বা তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, টু প্রডিউস সিল্ক করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া ছিল। তার মানে এদেরকে শুধুমাত্র সিল্কটা প্রডিউস করার জন্য অনুমতি দেওয়া ছিল। আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড হচ্ছে সিল্ক, ঠিক আছে, আর হচ্ছে ধরতে পারেন প্রডিউস। সো প্রডিউস সিনোনিম বসবে আর সিল্কটা বসবে আর কি। আচ্ছা, তো দেখি, ইয়া, কোথায় আমরা হচ্ছে যে আগেরটা আমরা এখানে পাইছিলাম। সো সিলভার ডিভাইস স্পেশাল যেগুলো আমরা এখানে পাইছি। আচ্ছা, স্ট্রং এনাফ,
জাস্ট মাস এই যে দেখেন সিল্ক আমরা ওয়ার্ডটা পেয়ে গেছি। সিল্ক কাল্টিভেশন আর সিল্ক প্রডিউস দুইটা ওয়ার্ড সেম না? দুইটা সেম তাই না? সিল্ক কাল্টিভেশন এন্ড সিল্ক প্রডিউস দুইটাই সেম। আচ্ছা কি বলছে আচ্ছা এটা? হ্যাঁ, so it is certainly known that silk cultivation has existed in China for several millennia. আচ্ছা কারা করে এটা এখনো মনে হয় বলেনি, সামনে তো পাবো। আচ্ছা originally silkworm farming was solely restricted to women. solely মানে কি? solely শব্দের অর্থ হচ্ছে অনলি। কেবলমাত্র, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা কারা করতে পারছে অনলি? ওমেন। 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 সবার হয়েছে এই নিয়ে হয়েছে এটা? জি ভাই। এখানে একটা প্রশ্ন ছিল ভাই আমার বোঝার জন্য, হ্যাঁ, সেটা হলো এখানে যে রেস্ট্রিক্টেড কথাটা কিন্তু প্রথমে বলে দিছে, পরে আবার এটার এগেনস্টে গ্রোয়িং এর কথা বলছে পরে, যে সল্লির পরে রেস্ট্রিক্টেড কথাটা বলছে, কিন্তু ওমেনটাকে অ্যান্সার নিয়েছি পরের কয়েকটা ইসের কারণে আর কি, এন্ডের পরের কারণে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে একটা একটা এখানে বলছে রেস্ট্রিক্টেড টু, হ্যাঁ যদি বলতো রেস্ট্রিকশন ফর, যে এদের জন্য রেস্ট্রিকশন, তার মানে এরা এটা পারবে না। আর যদি বলে যে রেস্ট্রিক্টেড টু, তার মানে হচ্ছে যে শুধু এরাই পারবে আর কেউ পারবে না, বুঝছেন? অর্থ চেঞ্জ হয়ে যাবে। হুম হুম হুম, ওকে, থ্যাংক ইউ। রাইট। তো বললো যে ওয়ার সোলেনলি রেস্ট্রিক্টেড টু উইমেন, তার মানে হচ্ছে যে উইমেনদের বাইরে এটা যাইতে পারবে না। এই জিনিসটা শুধু এখানে রেস্ট্রিকশন করে দেওয়া আছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে মাই ক্লাস ইজ রেস্ট্রিক্টেড টু দ্য স্টুডেন্ট অফ দিস গ্রুপ, ঠিক আছে? আমি যদি বলি যে আমার ক্লাসটা হচ্ছে যে এই গ্রুপের জন্য শুধু রেস্ট্রিক্টেড, তার মানে হচ্ছে যে এই গ্রুপের বাইরে আর কেউ পারবে না ক্লাসে জয়েন করতে। আচ্ছা আর আরেকটা যদি বলি যে মাই ক্লাস ইজ রেস্ট্রিক্টেড ফর দিস গ্রুপ, তার মানে এই গ্রুপের কেউ জয়েন করতে পারবে না আর বাকি সবাই পারবে। সো ফর আর টু এর জন্য এটার অর্থ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? বুঝা গেল? তার মানে রেস্ট্রিক্টেড টু উইমেন মানে হচ্ছে অনলি উইমেনরাই এটা করতে পারবে। আচ্ছা এটা নিয়ে আর কেউ প্রবলেমে পড়ছেন? এটা নিয়ে ফারজানা আপু পারছেন এটা? হৃদয় ভাই প্র্যাকটিসের জি সময় ভাই, পারছেন? জি ভাই পারছিলাম, ভিডিও দেখছিলাম ভাই, তারপরে ইয়া করতে পারছিলাম। ও প্রথমবার পারেন নাই তাই তো? আমি প্রথমবার পারি। হুম, আচ্ছা ক্লিয়ার। জি ভাই এখন ক্লিয়ার। ওকে গুড। আচ্ছা তুমি আপু তো আসেনি না? ওকে তো আচ্ছা তারপরের প্রশ্নটাতে যাই। তারপরের প্রশ্ন কি বলছে? অনলি ড্যাশ ওয়্যার অ্যালাউড টু ওয়্যার সিল্ক, তার মানে হচ্ছে কিছু লোক হচ্ছে যে খালি উৎপাদন করবে আর কিছু লোক হচ্ছে যে পারমিটেড, তারা শুধু পরিধান করবে। মানে বৈষম্য কাকে বলে এবং কত প্রকার কি কি? আচ্ছা খুঁজি যে কারা শুধু হচ্ছে যে পরিধান করতে পারবে। হ্যাঁ আচ্ছা, silk quickly grew into a symbol of status. Originally only royalty were entitled to have clothes. আচ্ছা দেখেন, only royalty were entitled to have clothes made of silk. আচ্ছা এটুকু একটু খেয়াল করে। আজকে আমি কিন্তু ক্লাস স্লো যাচ্ছি না, আজকে একটু ফাস্ট যাচ্ছি। মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা আগের দুইটা ক্লাস করে মোটামুটি কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয় সেটা আপনারা জানেন, ঠিক আছে? সো জাস্ট এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। অনলি রয়্যালটি মানে হচ্ছে যে বড় লোকস, ঠিক আছে? যারা বড় লোকস তারা কি ওয়ার ইনটাইটেলড, মানে তাদেরই হচ্ছে যে এই অধিকার আছে। ইনটাইটেলড মানে হচ্ছে যে অধিকার থাকা। সো তাদেরই অধিকার আছে টু হ্যাভ ক্লোথস, ওই সমস্ত জামা কাপড় রাখা, মেড অফ সিল্ক, যেটা হচ্ছে সিল্ক দিয়ে তৈরি। আচ্ছা
আর আমার প্রশ্নে বলছে যে অনলি তারা হচ্ছে যে সিল্কের জামা কাপড় পরতে পারছে, আর এখানে বলছে যে অনলি রয়্যালটিরা হচ্ছে সিল্কের জামা কাপড় রাখতে পারবে বা পরতে পারবে। আচ্ছা, দুইটা ক্লিয়ার? ইনি আপু বুঝে গেছে? জি ভাই। হ্যাঁ, এটা ফার্স্টে আমি বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক রয়্যালটি। আছে। ওকে, আচ্ছা, থ্যাংক ভাইয়া একটু ভাই একটু পিছনে একটু যে প্রডিউসের লাইনটা একটু আরেকবার একটু বুঝাবেন, একটু 3 নাম্বারটা ওমেনেরটা, ওই যে অনলি প্রশ্ন। ওমেন ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। হুম হুম হুম, রাইট। এটা একটু বুঝাবো তাই? একটু প্রডিউসের ইয়েটা আর কি, এটা কিভাবে মানে কানেক্ট করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো প্রডিউস সিল্ক, হ্যাঁ, আগে হচ্ছে যে এই কথাটা আমরা বের করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রডিউস সিল্ক মানে কি? সিল্ক উৎপাদন করা। আর সিল্ক কাল্টিভেশন মানে কি? সিল্ক চাষাবাদ করা। আচ্ছা। এই দুটো কি পারিয়া বুঝছেন? এটা এটা বুঝছেন? এখন জানছি ভাইয়া, স্কিল কাল্টিভেশন হইলো উৎপাদন করা। হ্যাঁ, কাল্টিভেশন মানে উৎপাদন করা বা চাষাবাদ করা। তো আপনি ধরেন চাষাবাদ করলেই তো উৎপন্ন হবে, চাষাবাদ না করলে তো এটা উৎপন্ন হবে না। হ্যাঁ বুঝলে? ঠিক আছে। হুম। আচ্ছা, তো সিল্ক কাল্টিভেশন এইখানে দেখেন, আমি এই লাইনটা পড়ি। While it is unknown just how much of this is true, it is certainly known that silk cultivation has existed in China for several. এখানে কে চাষাবাদ করছে সেটা বলে নাই, কোথায় চাষাবাদ হয়েছে শুধু সেটা বলছে, তার মানে পরে হয়তো বলতে পারে। ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, তাহলে পরের লাইনে আসছি। পরের লাইনে আইসা বলতেছে যে সিল্ক ওয়ার্ম ফার্মিং, সিল্ক ওয়ার্ম ফার্মিং আর সিল্ক প্রোডাকশন একই কথা না? জি ভাইয়া। আচ্ছা, silkworm farming was solely restricted to women. Only womenদের জন্য হচ্ছে যে রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড টু আর রেস্ট্রিক্টেড ফর, এটার ব্যাখ্যা যে একটু আগে দিচ্ছে, বুঝছিলেন? না ভাইয়া, মিস হয়ে গেছিল ভাই, বুঝতে পারিনি। আচ্ছা, বলছে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আমার একটা গ্রুপের নাম হচ্ছে এক্স ওয়াই জেড গ্রুপ। তো আমি বললাম যে দিস ক্লাস অর টুডেস ক্লাস ইজ রেস্ট্রিক্টেড টু এক্স ওয়াই গ্রুপ, এক্স ওয়াই জেড গ্রুপ। তার মানে হচ্ছে যে আজকের ক্লাসটা শুধু এক্স ওয়াই জেড গ্রুপই করতে পারবে, অন্য কেউ পারবে না। এটার অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড টু। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বললাম রেস্ট্রিক্টেড ফর, এবার আমি ফর দিয়ে বললাম, ফর দিয়ে বললাম, আবার সে এক্স ওয়াই জেড বললাম যে টুডেস ক্লাস ইজ রেস্ট্রিক্টেড ফর এক্স ওয়াই জেড গ্রুপ। তার মানে হচ্ছে আজকের ক্লাসটা এক্স ওয়াই জেড গ্রুপ করতে পারবে না, বাকিরা করতে পারবে। তার মানে হচ্ছে যখন আমরা টু দিয়ে বলি তখন তখন শুধু ওরাই করতে পারবে, আর কেউ করতে পারবে না। আর যখন আমরা ফর দিয়ে বলবো তখন শুধু ওরা করতে পারবে না, আর বাকিরা সবাই করতে পারবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে এখানে হচ্ছে কি করছে, রেস্ট্রিক্টেড টু উইমেন, তার মানে কি শুধু উইমেনরা পারবে, অন্য কেউ পারবে না। বুঝে গেল? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে যে সিল্কওয়ার্ম ফার্মিং শুধু উইমেনরা করতে পারবে, এইটুক দিয়ে মোটামুটি ক্লিয়ার জি 100%। ভাই। পরের লাইনটা পড়লেও তো হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ দে হু আর রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং হারভেস্টিং অ্যান্ড উইভিং, মানে এরা হ্যাঁ, হচ্ছে পরের রেসপন্সিবল ফর দ্য গ্রোয়িং হারভেস্টিং অ্যান্ড উইভিং। পরেরটা একেবারে তাফসীর সহ বলে দিচ্ছে আর কি। হুম। ইট ওয়াজ দে, এটা হচ্ছে তারা, মানে এটা হচ্ছে উইমেনরা, যারা হচ্ছে রেসপন্সিবল, যারা হচ্ছে একমাত্র দায়িত্বশীল ফর গ্রোয়িং হারভেস্টিং এন্ড সিল্ক। আচ্ছা, এটা বলে দিছে। ভাই গ্রোয়িং আর প্রডিউস এই দুইটা ওয়ার্ড কি সেম, মানে একই রকম হইতে পারে? হ্যাঁ, এখানে ধরেন যে প্রোডাকশনের কাছাকাছি। সাথে, হ্যাঁ প্রোডাকশনের সাথে সবই রিলেটেড। একটা প্রোডাকশনে হচ্ছে ফার্মিং হয়, একটা প্রোডাকশনে গ্রোয়িং হয়, হারভেস্টিং হয়, ওয়েভিং হয়। তো সবই হচ্ছে প্রোডিউসার সিনোনিম বলতে পারেন আর কি, অর্থগতভাবে সিমিলার। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তো এরপরে দেখেন এটা বলছে এটা। আচ্ছা, তো আচ্ছা 4 নম্বরটা তো আমরা সলভ করলাম। এবার জি হচ্ছে ভাইয়া। আচ্ছা। 5 নম্বর, 5 নম্বরটা নিয়ে সিল্ক ইউজ, সিল্ক ব্যবহার করা হইতো অ্যাজ এ ফর্ম, অ্যাজ আ ফর্ম মানে কিছু একটা হিসাবে ব্যবহার করা হতো, অফ ড্যাশ। তার মানে সিল্কটা ইউজ হইতো কিছু একটা হিসাবে। আচ্ছা, এই যে এজ আ ফর্ম অফ, এজ আ ফর্ম অফ, দেখেন আমি এই ওয়ার্ডটা কি করব, এই ওয়ার্ডটা আমি কাইটা দিই। ঠিক আছে, কাটলে দেখবেন পড়তে মজা লাগবে।
তো এটা আমি কেন কাটানো দেখা যাচ্ছে, আই সাজেস্ট যে আমি রেকমেন্ড করবো যে আপনারাও মাঝে মাঝে এরকম প্রশ্নের মধ্যে আমি একটু বলি যে কখনো কখনো ওরা প্রশ্নটা হচ্ছে যে একটু এমন ভাবে প্রেজেন্ট করে যে দেখা যায় যে খুব কঠিন, আসলে প্রশ্নটা কঠিন না, আসলে প্রশ্নটা সহজ, কিন্তু মাঝে মাঝে এমন উদ্ভট উদ্ভট শব্দ আনে বা একটু কঠিন করার জন্য একটু একটু মাইন্ড গেমও আবিট মাইন্ড গেমও, ঠিক আছে। তো আপনি এটা পড়ে দেখেন কত সহজ। সিল্ক ইউজ, সিল্ক ব্যবহৃত অ্যাজ এ ড্যাশ, কিছু একটা হিসেবে সিল্ক ব্যবহৃত, এই ওয়ার্ডটা অর্থটা কত মজা লাগতেছে না? আর এখানে বলতেছে সিল্ক ইউজ অ্যাজ আ ফর্ম অফ হাবিজাবি। সো মাঝে মাঝে প্রশ্নের এই অতিরিক্ত অর্থ, সরি অতিরিক্ত শব্দগুলা কাইটা দিলে প্রশ্ন করতে আরো সহজ হয়। তো আমি এটা কাইটা দিলাম। সিল্ক ইউজ হয় অ্যাজ এ ড্যাশ, কিছু একটা হিসেবে সিল্ক ইউজ হয়, ঠিক আছে। সো এটা খুঁজলেই হবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে দেখেন একসাথে দুই তিনটা ক্লু নেই আর কি। আর এইখানে দেখেন 168 আছে, 168 এখানে লেখা রাখি, সরি যা লেখা আছে তা আমি নিজে বুঝবো না। 168, ওকে। ভাই টেক্সাস এই ওয়ার্ডটাও কি নেওয়া যায়? কোনটা? ওই যে ফার্মার টেক্সাস কনসিস্ট, ওই ও, সিল্ক ইউজ এজ এ ফর্ম অফ এর পরে যে ইজি দিয়ে লেখা, এই লাইনটা ভাই এরকম ভাবে কেন লেখা থাকে? এই ইজি, ইজি অর্থ হচ্ছে ফর এক্সাম্পল। আচ্ছা, এখান থেকেও কি আমরা ক্লু নিতে পারি এই লাইন থেকেও? তাই যদি এই লাইন থেকে হচ্ছে যে আপনাকে যদি 2 ঘন্টা হচ্ছে সামনে বন্দুক ধরে রাখে, তারপর আপনি এখান থেকে ক্লু নিবেন না, ঠিক আছে। বন্দুকের মুখে নত স্বীকার করবেন না, কেন করবেন না? কারণ হচ্ছে যে ভাই আপনার প্রশ্ন তো এইখানে এই সেন্টেন্সে, আপনি এখান থেকে ক্লু নিবেন, মানে আপনার হচ্ছে যে এত আহ লাক্সারি সময় তো আপনার নাই। ওকে ভাই। তো এই জন্য যেখানে শুধু প্রশ্ন আছে আমরা শুধু সেখান থেকে ক্লু নিব, ওকে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ক্লু নিলাম, এই যে সিল্ক হিসাবে ব্যবহৃত, এই অর্থটা যে পিক করছে এটাই ক্লু। ঠিক আছে, এখন আপনাদের একটু অ্যাডভান্সে নিয়ে যেতেছে, একটু আরো বেশি আহ, আমি ধারণা করতেছি যে আপনারা আরো বেশি পারবেন। দেখেন সিল্ক হিসাবে ব্যবহৃত হয়, এটা জানতে পারে, এটাই ক্লু, আর এর মধ্যে আর ক্লু খুঁজে লাভ নেই। আচ্ছা, আর এখানে বলছে 168, এই যে 168 চকচক করে তাকায় আছে, তো এটাই ক্লু নিল, ওকে। আচ্ছা, তো চলেন পরেরটাতে পড়ে যে সিল্ক। সিল্ক হচ্ছে যে আমাদের কিওয়ার্ড, দেখি সিল্ক উই পাই ইভেন। আচ্ছা, সিল্ক ওয়াজ প্রায় ওয়াজ ইউজ এজ এ ইউনিট। আচ্ছা দেখেন এই যে সিল্ক ভদ্ররূপে পাই গেছি। আচ্ছা, এটা হচ্ছে দেখি ফারিয়াপু এই লাইনটা পড়েন তো, বাকিটা মনে হয় পারবেন। ফারিয়াপু এই লাইনটা পড়েন, পড়া বলেন সিল্ক ইউজ অ্যাজ এ ড্যাশ কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে বলেন তো, পড়া বলেন। আপনি সাউন্ড করে পড়েন এই লাইনটা। ফারিয়াপু নাই? ও ভাই মিউট করে কথা বলতেছি, সামটাইমস থেকে পড়বো। হুম হুম হুম। আপনার সামটাইমস প্রশ্নটা মনে আছে? সরি, প্রশ্নটা মনে আছে আপনার? প্রশ্নটা কি ছিল? সিল্ক ইউজড এজ এ ফর্ম অফ, সিল্ক ইউজ এজ শুধু ধরতে বলছেন, হ্যাঁ, আপনার তাহলে উত্তর কি খুঁজবেন আপনি এখানে? মানে কি কাজে ইউজ এজ ইউনিট অফ কারেন্সি, কারেন্সি। আচ্ছা, হ্যাজ ইউনিট অফ কারেন্সি, রাইট। হৃদয় ভাই বলেন এটার উত্তর কি হবে? কই হৃদয় ভাই কই? হ্যালো, আনমিউট করেন, আনমিউট করেন। ভাইয়া, হুম। হয় সিল, এ হ্যাঁ ইউনিট অফ কারেন্সি। হুম, পারছেন, বুঝতে পারছেন ভালো করে? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা জিনিস খুঁজতেছিলাম, এই যে 168 যে নিচে দেখছি যে চকচক করতেছে, তো 168টা পিক করে ফেলছে। দেখেন তো 168 আমরা পাই গেছি না? এই যে পেয়ে গেছে না 168। আচ্ছা, তো 168 হচ্ছে দিয়ে আমরা লোকেট করে ফেললাম যে আনসারটা কোথায় আছে। এবার আমরা প্রশ্ন বুঝি। প্রশ্নে কি বলছে? ইজি, ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে। ইজি মানে কি ফর এক্সাম্পল, হ্যাঁ। উদাহরণস্বরূপ, এভিডেন্স ফাউন্ড অফ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168। আচ্ছা, অন্বেষ আপু এই লাইনটার একটা সুন্দর একটা অর্থ বলেন তো, অর্থ বলেন এবং কি উত্তর আমরা খুঁজবো সেটা একটু বলেন।
এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড। আহ, তো প্রমাণ পাওয়া গিয়েছিল এমন কোথাও থেকে মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড, যেটা সিল্ক, আচ্ছা, মেড ফ্রম সিল্ক যেটা সিল্ক থেকে তৈরি হয়, অ্যারাউন্ড 168 এডি, মানে ওয়ান এত সিক্সটি সাল। এইটের সালের মধ্যে তখন পাওয়া গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমরা আরো সহজে বুঝবো। দেখেন আপনি দেখেন আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু প্যাসেজটার অর্থ আপনাদের কাউকে জিজ্ঞেস করছি, মানে খুব কম রেয়ারলি জিজ্ঞেস করি যে যে এটা এই লাইনের অর্থ কি। আমি কিন্তু খুব রেয়ারলি প্যাসেজের অর্থ মানে প্যাসেজের সেন্টেন্সগুলোর অর্থ জিজ্ঞেস করি, কিন্তু আপনাদের কিন্তু আমি প্রশ্নের অর্থগুলা খুব ভালো করে জিজ্ঞেস করি। ঠিক আছে, খেয়াল করছেন এটা? খেয়াল করেন। তো এখান থেকে লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে যে আপনি যদি প্রশ্নটা ভালো করে অর্থ বা আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে আপনি আনসার পাবেন, আদারওয়াইজ ওইখানে যা শুধু হচ্ছে যে লটারি করতে হবে কোনটার আনসার কোনটা। ঠিক আছে, এটা। তো এই জন্য প্রশ্নটার অর্থ ভালো করে জানতে হবে। আচ্ছা, এইখানে আমি আরো সহজ একটা জিনিস বলি। এই যে লাইনটা আছে এই লাইনটা আপনারা একটু পরে তাকান, আগে হচ্ছে এখানে তাকান। হুম, দেখেন এভিডেন্স ফাউন্ড অফ, তার মানে প্রিপোজিশনের পরে অলওয়েজ কি বসে? আশরাফ ভাই বলেন। আশরাফ ভাই, প্রিপোজিশনের পরে অলওয়েজ কি বসে? আচ্ছা, মেবি প্রবলেম হচ্ছে। ফারজানা আপু বলেন, প্রিপোজিশনের পর অলওয়েজ কি বসে? নাউন বসবে এখানে। নাউন বসে। তার মানে হচ্ছে এই যে একটা নাউন বসবে সেই নাউনটা কি অ্যাজ এ এভিডেন্স হিসেবে পাওয়া গেছে, তাই না? এতটুকুর অর্থ বুঝে হ্যাঁ। গেছে? জি হুম, ভাই। পারি আপু বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া। এনি আপু? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার এতটুকু কাইটা দিব। ঠিক আছে, এতটুকু কাইটা দিলাম। এখন দেখেন এইখানে আমরা নাউন দিলাম, একটা নাউন মেড ফ্রম সিল্ক। আচ্ছা, এইটুকু কাইটা দিই কারণ এটা একটু সময় দেখে। তাহলে একটা নাউন মেড ফ্রম সিল্ক, তার মানে এটার অর্থ কি বোঝাচ্ছে? এটার অর্থ বোঝাচ্ছে না যে যে নাউনটা এভিডেন্স হিসেবে পাওয়া গেছে সেটা হচ্ছে সিল্ক দিয়ে তৈরি। বুঝা গেছে? জি ভাই। হুম, এনে আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। ভাই আপু? ভাইয়া। হুম, শোনা যাচ্ছে না? আচ্ছা, আশা করি বুঝছেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এমন একটা নাউন খুঁজবেন যেটা একদিক থেকে হচ্ছে যে সিল্ক দিয়ে তৈরি, আরেক দিকে হচ্ছে এভিডেন্স হিসেবে পাওয়া গেছে কত সালে? এত সালে। ঠিক আছে, এই যে দেখেন প্রশ্নটা আমরা এত ভালো করে বুঝলাম, এখন দেখবেন আপনি ম্যাজিকের মতো আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। সো এইখানে আমরা কিওয়ার্ড পাইছি, তো আমরা লাইনটা ব্লক করি। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, ঝুমাপু তো মিউট আছেন, এটা কে পড়বেন? ফারজানা আপু পড়েন। এই লাইনটা ভালো করে পড়েন। মানে ফারজানা আপু কেন আপনাকে এই লাইন পড়াচ্ছি দেখেন আর একটু ক্লিয়ার হন। কারণ হচ্ছে যে এইখানে আমরা কিওয়ার্ডটা পাইছি। তো কিওয়ার্ড যেই ওয়ার্ডে পাবো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে ওই সেন্টেন্সটার ভালো করে পড়া। হোপফুলি আমরা ওই সেন্টেন্সের মধ্যে আনসার পাবো 90% ক্ষেত্রে। ঠিক আছে, বাকি 10% ক্ষেত্রে উপর নিচে পাবো। তো এই এই সেন্টেন্সটা হচ্ছে যে পড়েন হালকা অর্থ সহ। ফারজানা আপু? জি ভাই, আমি হচ্ছে দা আর্লিয়েস্ট থেকে পড়বো। হ্যাঁ, রাইট। আচ্ছা, the earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around এত সাল আর কি। এখানে বলছে হচ্ছে আর্লিয়েস্ট ইন্ডিকেশনে অফ সিল্ক পেপার। সিল্ক পেপার হচ্ছে মানে সিল্কটা পেপার দিয়ে তৈরি, এটাই বুঝাইছে। কোনো কিছু আমরা যদি নাউনের পরে এটা দেই তার মানে হচ্ছে যেমন সিলভার স্টিল, মানে স্টিলটা সিলভার টাইপ, এই টাইপ, এই তাহলে জন্য এখানে হচ্ছে এটা পেপার হবে আনসার। হ্যাঁ, তাহলে পেপারটা কি দিয়ে তৈরি? সিল্ক। সিল্ক দিয়ে তৈরি। এনে আপু বুঝতে পারছেন? হ্যালো, জি 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 ভাইয়া, বুঝছি। কি বুঝছেন বুঝান আমাদের আবার। এটা হচ্ছে দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার বিং ইউজড ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টেম্পল। মানে এই সিল্ক পেপার, সিল্কটা হচ্ছে পেপার থেকে তৈরি, ঠিক আছে। তো বিং ইউজড, প্রশ্নে কি চাইছিল?
প্রশ্নে চাইছে হচ্ছে এভিডেন্স ফাউন্ড অফ, মানে এটা কোথা থেকে, সিল্কটা তৈরি কোথা থেকে আর কি, মেড ফ্রম সিল্ক এটা। এটা হচ্ছে পেপারটা সিল্ক দিয়ে তৈরি, মানে বলতেছে না, হচ্ছে পেপারটা সিল্ক এরকম সিল্ক হ্যাঁ ঠিক আছে, এনি আপুরটা হয় না, সিল্ক আমি এই থেকে জন্য পেপার। ও এনি আচ্ছা। আপু আপনার প্রশ্নটা ভাঙে নাই। আবার আবার ভালো করে প্রশ্ন ভাঙে হচ্ছে না, প্রশ্নে কি চাইছে সেটা বলেন। কিভাবে? প্রশ্নে বলছে যে এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড। ও আচ্ছা আচ্ছা, মানে পেপারটা সিল্ক থেকে তৈরি। হ্যাঁ এতক্ষণ পরে বুঝছি, তার আচ্ছা মানে আমি আচ্ছা। যে যতক্ষণ বলছি আপনি ততক্ষণ বুঝেনি, না ভাই, আমি তাই না? বুঝছি, মানে জিনিসটা আমি হয়তো উল্টা করে বলেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এটা। আচ্ছা এখানে হচ্ছে একটা নাউন বসবে, তো অফ দিয়ে বুঝছেন যে এখানে একটা নাউন বসবে, সেই নাউনটা কি নাউন? মেড ফ্রম সিল্ক, সিল্ক দিয়ে তৈরি। তা আপনি যখন, আমি যখন ওই লাইনটা লক করে দিছি তখন হচ্ছে আপনি কি খুঁজবেন, এমন একটা নাউন যেটা সিল্ক দিয়ে তৈরি, তাই না? তো জি। এখানে হচ্ছে সিল্ক পেপার, মানে কি পেপারটা সিল্ক দিয়ে তৈরি। হৃদয় ভাই বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন, আচ্ছা গুড। এরপরে হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে এই 7 নম্বর। আচ্ছা 7 নম্বর, এটা হচ্ছে ইয়ার ফারজানা আপু বলেন তো, অর্থ করেন এবং প্রশ্ন ভাঙেন সুন্দর করে, যেন আমরা সবাই বুঝতে পারি, আমার যেন আর বলা না লাগে, এটা প্রশ্নটা ভাঙেন ভালো করে। আচ্ছা, মার্চেন্টস ইউজ সিল্ক রোড, মানে হচ্ছে মার্চেন্ট হচ্ছে যারা ব্যবসা করতো এই টাইপের, মার্চেন্টস ইউজ তারা ব্যবহার করতো সিল্ক রোডটাকে টু টেক নিয়ে যাওয়ার জন্য সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক। ওয়েস্টওয়ার্ড মানে হচ্ছে পশ্চিম দিকে, এবং পশ্চিম দিকে, হ্যাঁ। পশ্চিম দিকে, এবং ব্রিং ব্যাক, এবং পিছনে নিয়ে আসতো ড্যাশ অ্যান্ড প্রিসিয়াস মেটাল, মানে দুইটা জিনিস আনতো, ঠিক আছে। প্রিসিয়াস মেটাল হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বা দামি কিছু জিনিস, এবং অন্যটা কিছু, তাহলে এটার সাথে অ্যান্ড দিয়ে আমি খুঁজবো, আর প্রিসিয়াস মেটালটা যেখানে পাবো তার সাথে অ্যান্ড দিয়ে যেটা যুক্ত আছে সেটা আমার অ্যান্সার হবে। অ্যান্ড দিয়েও যুক্ত হতে পারে, অন্য কিছুতেও যুক্ত হতে পারে, এরকম। হ্যাঁ, অ্যান্ড অথবা অর, অথবা এখানে কমা দুইটা দিয়ে অনেক জিনিস সময় থাকবে হয়। ম্যাম, স্যার। হ্যাঁ দুইটা জিনিস থাকবে, right? একটা প্রিসিয়াস মেটাল আর একটা হলো অ্যানাদার থিং। হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ হৃদয় ভাই বলেন, এই যে আপু যেভাবে বর্ণনা করলে এভাবে করে বল। ভাইয়া আমি একটু পরে বলি, আমি একটু অফিসে একটু কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে পারি আপু বলেন। হ্যাঁ, আমি একটু পরে পড়তেছি ভাই, কেন 5 মিনিট সবাই এসে কাজ আসতেছি। করতেছেন? মানুষ এসে গেছে রুমে ভাইয়া, 5 মিনিট। আর কি 5 মিনিট নিছেন? আচ্ছা, এই ক্লাসের সময় 5 মিনিট 10 মিনিট করলে তো হবে না, আজকে এমনি শর্ট ক্লাস নিব। আচ্ছা, তো যেটা হচ্ছে বলছেন ওটাই আর কি, যে আমরা প্রেশাস মেটালটা খুঁজবো, প্রেশাস মেটালস এর সাথে আর কোন জিনিসটা হচ্ছে যে আসা যাওয়া করতো সেই জিনিসটা হচ্ছে আমরা খুঁজবো। আর এখানে আমার কিওয়ার্ড হচ্ছে মার্চেন্টস, হ্যাঁ, আর হচ্ছে প্রেশাস মেটালস, আরো অনেক আছে, সিল্ক রোড এটা করতে পারে। সো ভালোই কিওয়ার্ড আছে। সো দেখেন তো এখানে পাওয়া যায় কিনা, এই যে এটা চকচক করতেছে, সিল্ক রোড। আচ্ছা আশরাফ ভাই পারবেন? আশরাফ ভাই একটু পড়েন এবং আনসার করেন। হ্যাঁ, এটা হয়েছে আমার পারছি, হুম, এটা হয়েছে বলেন। ভাই, বলবো। বলেন, মানে আমাদের সবাইকে বুঝান অ্যান্সারটা কিভাবে হলো। ও আচ্ছা, এখানে দ্য সিল্ক রোড stretched over 6,000 কিলোমিটার ফ্রম ইস্টার্ন চায়না টু মেডিটেরিয়ান সি। হ্যাঁ হ্যাঁ হলো মানে চায়না থেকে মানে ভূমধ্যসাগরের সাগরের দিকে আর কি, যেটা যাচ্ছিল 6,000 কিলোমিটার ইয়ে করে, ফ্লোয়িং দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আচ্ছা, আমরা কি ঠিক জায়গায় পড়তেছি? সিল্ক না না, রোড তো এখানে আছে। একটু উপরে। হ্যাঁ সিল্ক রোড এখানেও আছে। জি জি, প্রথমে যে ক্লু আছে সেখান থেকে পড়তে হবে, ওইটা না পেলে তা সেকেন্ড আর ক্লু। আর একটু আগে থেকে আসতে হবে। ও ওই, আরেকটা আগে থেকে, হ্যাঁ হ্যাঁ, একটা আগে কিওয়ার্ড আছে। ও সরি সরি, এই যে দেখেন এর তো শুরুতেই ছিল। যে এখান থেকে আসতে হ্যাঁ হবে, রাইট, এখান থেকে আসতে এই যে হবে এখানে। ডিমান্ড থেকে আসতে হবে। হ্যাঁ ডিমান্ড থেকে যান, রাইট। হ্যাঁ, ডিমান্ড ফর দিস এক্সোটিক ফেব্রিক ইভেন্চুয়ালি created the lucrative trade.
রুট অর্থাৎ বিশেষ মানে লিকুইডিটি মানে মুনাফাযুক্ত ব্যবসার রুট হিসাবে এটা পরিচিত ছিল সিল্ক রোডটা। টেকিং সিল্ক ওয়েস্টার্ড অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড, অর্থাৎ টেকিং সিল্ক অর্থাৎ সিল্কটা নেওয়া হতো পশ্চিম দিকে, অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড সিলভার অ্যান্ড, এবং আনা হতো কি গোল্ড সিলভার অ্যান্ড উল টু দ্য ইস্ট। ইস্ট, রাইট। এখানে গোল্ড এবং সিলভারটা একটা প্রিসিয়াস ম্যাটেরিয়ালস। তো এখানে আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো প্রিসিয়াস ম্যাটেরিয়ালস এন্ড আদার থিংস। এখানে আদার থিংস বলতে আমরা উলটাকে প্রিফার করছি। উলটাকে প্রেফার করছে। এক্সেলেন্ট, 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 খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। ও, আচ্ছা ওই হৃদয় ভাইটা কি ফ্রি হয়েছে? ওকে। আচ্ছা, এরপরে এইটা এনিয়াপু এটার অর্থ করেন সুন্দর করে, আমাদেরকে প্রশ্নটা বুঝান, অর্থ করেন ভালো করে। আচ্ছা, এখানে বলছে হাইড সিল্কওয়ার্ম এগস ইন ক্যানস অ্যান্ড টেক দেম টু কনস্ট্যান্টিনোপল। মানে হাইড সিল্কওয়ার্মটাকে হাইড করা হয়েছিল ক্যানের মধ্যে, মানে বেতের মধ্যে, অ্যান্ড টেক দেম টু, এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল কনস্ট্যান্টিনোপলে। আমরা তাহলে এখানে কাকে উত্তর হিসেবে খুঁজবো? এখানে হচ্ছে প্রথমত আমরা দেখবো 550 এডি, এটা হবে। তারপরে হচ্ছে ক্যানস, এটা নিতে পারি। হ্যাঁ, কি কে? হ্যাঁ, ক্যানস আচ্ছা, কিওয়ার্ড বুঝলাম, উত্তরটা কি হবে এক্সাক্ট? এখানে উত্তরটা আমরা কি হিসাবে খুঁজবো? মানে কোনো কিছু লুকানো আর কি, এই ধরনের কোনো কিছু একটা লুকানো রয়েছে। মানে এই হ্যাঁ, ক্যানের ভিতরে হাইড সিল্কওয়ার্ম এগস ইন ক্যানস, মানে কি হাইড করা আছে সেটা। হয় নাই। এখানে সাবজেক্ট হওয়ার কথা, ভাইয়া সাবজেক্ট কে হবে, হাইড করতো হাইড আর কি? করছে সাবজেক্ট, হ্যাঁ, একজন হাইড রাইট। করছে। হ্যাঁ, ইনিয়াপু আপনি কিন্তু এই যে এখানে এসে মাইকে যাবেন, ঠিক আছে? মানে মাইকে যাবেন মানে ধরা খেয়ে যাবেন আর কি, ঠিক আছে? জি জি, কারণ হচ্ছে যে আপনি আমি তো পেরেছি আপনি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ পারছেন। জি ভাইয়া পেরেছিলাম তো। কি বলছেন বলেন তো, শুনি তাহলে। আমরা এইটা এক্স্যাক্টলি আনসার কাকে খুঁজবো? মানে এখানে অ্যান্সার হচ্ছে ব্যাম্বু হবে, যাই হোক। তো হাইড ব্যাম্বো সিল্কওয়ার্ম এগস ইন ক্যানস, হয় নাই, মানে হয় নাই। জি ভাইয়া। আচ্ছা, হাইট এইটা কি? হাইট কি? এটা কি নাউন এটা নাকি ভার, অ্যাডজেক্টিভ? আচ্ছা, তাহলে ভার্বের আগে সবসময় কি হয়? নাউন বসে। নাউন বসে? আর একটু ভালো করে বলেন, আজকে গ্রামাটিক্যাল ফর্মুলা। হ্যাঁ, ভার্বের আগে তো নাউন বসে। ভার্বের আগে সাবজেক্ট বসে, ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে? সাবজেক্ট। তাহলে সাবজেক্টের কাজ কি? সাবজেক্টের কাজ হলো ভার্বের যে কাজটা এটা সাবজেক্ট করে, তাই না? জি ভাইয়া। কেন জানতেন না? এত লো কনফিডেন্স হ্যাঁ, যে? এটা ভাইয়া জানি তো এটা। আচ্ছা, জানেন। তাহলে এইখানে গ্যাপ আছে, তার মানে এখানে হাইডের কাজটা কে করছে? আপনি তো তাকে খুঁজবেন, জি বুঝলেন না? আপনি যদি দেখেন ইজি ইজি ফিজি থিং, এই যে এইখানে এইখানে এই প্রশ্নটার আনসার শুধু এতটুকু দেখলেই বোঝা যায় যে প্রাইস মেটালের সাথে আর কি আছে, আর এইখানে এত কিছু করা লাগে না, শুধু এই যে হাইড আর এটুকু দেখলেই বোঝা যায় যে হাইড অর্থ লুকানো, তো লুকানোর কাজটা যে করছে সেই আনসার। ইনি আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। মানে আসলে ভালো করে বুঝছেন? জি ভাইয়া, মানে এখানে লুকানোর কাজটা যে করেছে সেই হচ্ছে আনসার। এই হচ্ছে আনসার। তার মানে কেন? কারণ ভার্বের আগে গ্যাপ আছে, ভার্বের আগে গ্যাপ থাকলে ভার্বের কাজটা যে করছে সেই আনসার, ঠিক আছে? এগুলো আমি হচ্ছে খুব সহজ করে বলতেছি, আপনারা হচ্ছে যে মনোযোগ না দিলে যখন যখন একটু পরে আমি যখন প্যাসেজ 2 আর 3 এর কঠিন গ্যাপ গুলা যখন পড়বো তখন হচ্ছে যে ওই যে হাই হাসান হাই হাসান করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এখন হচ্ছে যে আপনাদের যেই মানে পয়েন্ট গুলো ধরাই দিচ্ছি এগুলা ভালো করে নেন। হ্যাঁ, দেখেন একটা গ্যাপের উপরে কত দিন, প্রায় 4টা ক্লাসের মতো নিয়ে ফেলতেছে, হয়তো আরো ক্লাস নিবে। বিকজ এই আমি যে ছোট ছোট কথা বলতেছি এগুলো ভালো করে একটু পিক করতে হবে। হ্যাঁ, পিক করলে দেখবেন যে গ্যাপ ফিলটা এত ইজি হবে, খুব মজা লাগে। তাহলে এটা কই বাকি যারা ছুটি নিছেন, ফারিয়া আপু আপনার ছুটি শেষ? জি ভাইয়া, চলে এসছি ভাইয়া। গুড, ওয়েলকাম ব্যাক।
আচ্ছা, তো এইখানে আমি যে ব্যাখ্যাটা দিছি কিছু বুঝছেন? জি ভাইয়া, হাইডের আগে সাবজেক্ট বসবে। হাইডের আগে কেন সাবজেক্ট বসবে? হাইটা ভার্ব কি নাউন? ভার্ব তাহলে ভার্বের আগে যদি গ্যাপ থাকে সেখানে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট বসে। আচ্ছা, আরেকটু ভালো করে বুঝতে হবে। ভার্বের আগে যদি গ্যাপ থাকে, ভার্বের কাজটা যে করছে সে বসে। বলেন তো আমার সাথে সাথে কি বসে? ভার্বের আগে গ্যাপ থাকলে ভার্বের কাজটা যে করছে সে বসবে। কে বসবে? তাহলে এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ভার্ব হাইড। হাইড, জি ভাই। তাহলে এখানে কে বসবে? সাবজেক্ট মানে কি, যে কাজটা করবে সে বসবে। কি কাজ করছে এখানে? আমি একটু এটার এখান থেকে আসছি আর কি। আবার কই? আবার ছুটিতে? না না না, বললাম ভাই আমি এখান থেকে শুনছি, এটা আমি রিপ্লাই করছি আর কি, যতটুকু শুনছি। না, সমস্যা নাই। আপনার হাইড অর্থ কি? মানে হাইড লুকানো আর কি, হাইড মানে অর্থ লুকানো। কিছু একটা লুকানো হয়েছে আর কি। কেউ কিছু একটা বা কেমন কিছু লুকায়? কেউ লুকায়। কেউ কেউ লুকাই। লুকায়। হ্যাঁ, তাহলে যে লুকাইছে সে হচ্ছে আনসার, বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা হাইড। ভাইয়া, আচ্ছা, এরকম কি কখনো বলছিলেন যে ভার্বের আগে লাস্ট ভার্ব থাকলে এর আগে ড্যাশ থাকলে নাউন বসে, এরকম কি কিছু বলছিলেন? হ্যাঁ, এটাই বলছি। না, এখন এটা, সাবজেক্ট বসে ঠিক আছে, কিন্তু এরকমও কি রুল বলছিলেন নাকি? আরে ও কথা হচ্ছে যে সাবজেক্ট অলওয়েজ নাউনই হয়, নাউন যে সাবজেক্ট যায় একই তো জিনিস। রাইট, সাবজেক্ট তো নাউন, নাউন ছাড়া তো রাইট, পৃথিবীতে কোনো সাবজেক্ট জিনিস অবজেক্ট হতে বোথ পারে নাউন। না। ওকে। ওকে, তাহলে হচ্ছে যে আসেন খুঁজি কে হচ্ছে যে লুকাইছে কোন সেই ওকে ভাইয়া। এই 550 এডি, তাই না? সাল দিয়ে দিছে তো, জনের 550 এডিতে যাই। এই যে 550 পাইছি, 550 পাইছি। সেন্টেন্সটা লক করে দেই, সেন্টেন্স দিলাম লক করে, সেন্টেন্স দিলাম লক করে। এবার হচ্ছে কে ফারিয়াপুই বলেন, এখানে কে লুকাইছে? এই লাইনটা সুন্দর করে সাউন্ড করে সবার জন্য হচ্ছে লাউডলি পড়ে অ্যাকর্ডিং টু থেকে। অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, মাংস, হ্যাঁ মংস মানে কি যাই না, যাই হোক। মঙ্ক মানে মোটামুটি সন্ন্যাসী বা এরকম কিছু, তাই না? Monks working for the Byzantine Emperor Justinian smuggled silver eggs to Constantinople. অনেক কঠিন word. আচ্ছা, তারপরে ইস্তাম্বুল ইন মডার্ন ডে তুর্কি ইন 550 এডি। Concealed inside hollow bamboo walking cans. হুম, তাহলে কে লুকাইছে এখানে? ভাই পারতেছেন এম্পায়ার না? জাস্টিনিয়ান। জাস্টিন, হ্যাঁ ইম্পেরিয়র জাস্টিনিয়ান। এটাকে পারবেন আপনি বলছেন ইন্টারনেট যাচ্ছেন না? মনকস, মনকস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কাজ করছে, জাস্টিনিয়ানের হয়ে কাজ করছে, কাজটা করছে হচ্ছে মন, কার জন্য করছে, ওকে, জাস্টিনিয়ানের জন্য। মংস ভাইয়া। মন, হ্যাঁ, এটা মংস। এটা হচ্ছে যে দেখেন, এটা হচ্ছে মংস। মংসের এখন দেখেন পরে কিন্তু কোনো ভার্ব নাই। দেখেন এই যে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করেন, পারিয়াপুর মিউট করেন। আচ্ছা, এই যে দেখেন মংস, মংস হচ্ছে একটা নাউন। ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পারার জাস্টিন ইসমাইল সিরকম ইন দ্য 1550, এই যে পুরাটাই হচ্ছে যে মঙ্কের পরিচয়। ঠিক আছে? কনসিল্ড হচ্ছে ভার্ব এখানে। হ্যাঁ, আর এই কনসিলটা হচ্ছে ভার্ব। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর এই বাকি পুরা কথা হচ্ছে যে ওর পরিচয়। মঙ্ক কিংস ওয়ার্কিং ফর দ্য ড্যাশ 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 ড্যাশ, এই পুরোটাই হচ্ছে যে মঙ্কের পরিচয়। যেমন হচ্ছে যে আমি যদি বলি আই এম ঈসা, ঠিক আছে? ধরেন যে আমি পরিচয় দিলাম যে আমি ঈসা, জন্ম নিয়েছি হচ্ছে যে এ, তত সালে, পড়াশোনা করছি তত সালে, এটা করছি তত সালে, ওইটা করছি তত সালে। হ্যাঁ, এখন আমি আইএলটিএস পড়াই। তো তার মানে আমার মূল কথাটা আমার যা দাঁড়ালো হচ্ছে যে শেষে যে এখন আমি কি করি। তো ব্যাপারটা এখানে সেম জিনিসটাই করছে যে মংস আগে বহুত হাবিজাবি করছে, কিন্তু কাজটা কি করে? কাজটা করে হচ্ছে কনসিল করে। এখন কনসিল শব্দের অর্থ কি?
লুকায় রাখা ভাইয়া, কনসিল এই লুকায় যে মানে আপু ভাইয়া আমি কনসিল এটা হচ্ছে অ্যান্সারও মনে হয় আমি ভুল দিয়েছিলাম এটা, এই জন্য আমি মানে বলার সময় আর কি উল্টা হয়ে গেছিল। মানে এখানে মংস কি বললেন ভাইয়া? আচ্ছা হ্যালো, এখানে হচ্ছে, আচ্ছা আপনি আমার সাথে আছেন? জি ভাইয়া সাথেই আছি, বলেন। আচ্ছা থেকে বুঝতে পারেননি সেটা বলেন আমাকে। মানে যে মংস ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পায়ার জাস্ট, জি। আচ্ছা আমি বলছি যে এই যে মংস হচ্ছে যে সন্ন্যাসীর গ্রুপ, এটুকু বুঝছেন? ও আচ্ছা, জি ভাইয়া বুঝছি। আচ্ছা বোঝার পরে এখন এই যে বাকি যে কথাটা বলছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে যে মংসের বর্ণনা, যে মংস কি করছে, কোথায় ছিল, কি করছে না করছে, এই হচ্ছে পুরাটাই হচ্ছে যে মংসের বর্ণনা। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনার নাম হচ্ছে আচ্ছা এনিয়াপু, তো ধরেন এনিয়াপু তার বাবা অমুক, তার মা অমুক, তার চাচা অমুক, তার খালু অমুক, তার এ অমুক, তার সে অমুক, এখন সে বাইরে যেতে চায়। তাহলে এখানে মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে এখন সে বিদেশে যেতে চায়, এটা তো মূল কথা নাকি? জি এনিয়াপুর ভাইয়া, রেসপন্স। আচ্ছা, জি জি তো তার মানে, হ্যাঁ তার মানে এখানে যে মং দিয়া বাকি যা বলছে এগুলো কোনোটাই ভার্ব না। দেখেন এখানে একটা ভার্ব আপনারা দেখাতে পারবেন না, ভাইয়া সবগুলো হয়। এই যে হুম, স্মুল একটা আছে না, SAMU, ওইটা একটা ভার্ব না? না এটা হচ্ছে ভি থ্রি, এটা ভি থ্রি, মানে এটা এটা প্যাসিভ ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা ভার্ব না। ভাইয়া এখন বুঝতে পেরেছি। হুম, এটা এটা যে বোঝেন নাই তার হচ্ছে যে এই বেসিকের ইয়াটা একটু করাইতে হবে, মানে বেসিকটা একটু ইয়া করতে হবে। যেমন আমি হচ্ছে যে এটা আমি হচ্ছে একটা, 550 AD কনসিলড ইনসাইড হলো ব্যাম্বো ওয়াকিং ক্যাম্পস, মানে এখান থেকে পড়েছিলাম, মানে উপরের ওই প্রথম থেকে অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড এখান থেকে পড়ে নি। কেন তো এখান পড়েন থেকে নাই? আমি কারণ ভাবছি যে আমি যে আমি যে আমি হচ্ছে আমি যে হাইড আছে না, বলছিলাম, যে কনসিলড আমি যে ইনসাইড হলো। শোনেন আমি যে বলছিলাম যে যেই সেন্টেন্সে হচ্ছে যে কিওয়ার্ডটা পাবেন ওই পুরো সেন্টেন্সটা লক করতে, এটাকে আমি বলিনি আগের কোনো ক্লাসে পান নাই? জি ভাইয়া পাইছি। তো পাইলে মানে তো সেটা এখানে পড়ো না, ঠিক আছে? কনসিলড দেখে আমি ভাবছি যে হাইডের সাথে যেহেতু কনসিলড আছে, তো কনসিলড ইনসাইড হলো ব্যাম্বো ওয়াকিং ক্যাম্প। এটা কি তো আমি আনসার এখানে দিছিলেন, ড্যাম্বো? ভাবছি যে ব্যাম্বো, জি। আচ্ছা ভার্বের পরে কোনোদিন সাবজেক্ট বসে? না, বসে, যদি না, প্যাসিভ যদি হয় তাহলে বসে, কিন্তু ভার্বের এটা তো পরে প্যাসিভ বসে। না। ঠিক আছে, জি। প্যাসিভ হলে তাহলে বসবে, বাট এটা তো প্যাসিভ না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা তারপরেরটা যাই। একটা বিষয় জানার ছিল ভাইয়া, হ্যাঁ বলুন। এখানে ওই যে বলছেন যে মঞ্চের আমরা যে এতক্ষণ জেনে আসলাম যে দুইটা শূন্য মানে কুমার মাঝখানে জিনিসটা আগের জিনিসটাকে বর্ণনা করে, হুম হুম এটাই তো হুম, আমাদের শেখানো হলো। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এখানে লেখা, কিন্তু মঙ্কসের আগে লেখা আছে অ্যাকর্ডিং টু লিজেন্ড, এখানে লিজেন্ড বলতে তো মঙ্কসকেই বোঝাচ্ছে। না না না, লিজেন্ড শব্দের অর্থ হচ্ছে ঐতিহাসিক বিবরণী। হ্যাঁ আমি সেটাই বলছি, সেটাই বলতেছি যে অ্যাকর্ডিং টু, হ্যাঁ এখানে হ্যাঁ সেটাই বলছি যে মঙ্কসের পর, মানে আমাদের তো এখানে দুইটা গ্যাপ, মানে মঙ্কসকে তো বর্ণনা করা হচ্ছে মানে কনসিলের আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হুম, তো হ্যাঁ, সেক্ষেত্রে ওই শূন্য স্থানটা কি মঙ্কসের পরে হবে নাকি এরকম আসতে পারে, আমি এটাই জানতে চাচ্ছিলাম আর কি, জাস্ট। কুমাটা, আপনার কুমা। কনফিউশনটা আমি ক্লিয়ার হলাম, আবার একটু বলেন, কারণ আমি ভুলে যেতে। আমরা যখন কোনো নাউন বা যাই হোক কিছু থাকে তারপরে দুইটা কমার মাঝখানে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো হুম। আগের শব্দটাকে বা নাউনটাকে বর্ণনা করে। ও ও, বুঝছি 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 বুঝছি। Very good. আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, অ্যাকর্ডিং, আচ্ছা একটু বুঝলেন, আমি এটা বলছি, এটা ভালো প্রশ্ন। অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, এই যে অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, এই যে, আচ্ছা ভাই একটু মিউটে নেন। জি জি। আচ্ছা, অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড, এইটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কোনো নাউন না। বুঝে গেছে? ওকে অ্যাকর্ডিং ভাই। টু
অ্যাকর্ডিং টু অ্যানাদার লিগেল এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে যে কোনো একটা জিনিস হচ্ছে কখন ঘটছে, কিভাবে ঘটছে, কার মাধ্যমে ঘটছে, এই এই ভার্ব রিলেটেড যদি কোনো ইনফরমেশন সেন্টেন্সের শুরুতে থাকে, ঠিক আছে, ওই ওই ওয়ার্ডের পরে হচ্ছে যে কমা বসে। আপনারা ছোটবেলায় হচ্ছে একটা কাজ করতেন, এই যে দেয়ার ফরের পরে হচ্ছে কমা দিতেন, মনে আছে? দেয়ার জি ফরের জি পরে হচ্ছে কমা দিতেন। এই দেয়ার জি ফরটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা এরকম অনেক জায়গায় হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখতে পাবেন। ঠিক আছে, যেটা হচ্ছে ওই সেন্টেন্সের ভার্ব সম্পর্কিত একটা ইনফরমেশন দেয়। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কনসিল। ঠিক আছে, তো এই যে কনসিলটা কিভাবে ঘটলো, কার মাধ্যমে ঘটলো, সো বা এটা সম্পর্কে কি তথ্য, এটা হচ্ছে যে এই শুরুতে দিচ্ছে আর কি। সো এটা হচ্ছে যে এটা হচ্ছে নাউন হিসেবে ইউজ হয় না এখানে। ওকে, আচ্ছা, বুঝছি। একটু অ্যাডভান্স গ্রামার একটু প্রবলেম আছে বাই দ্য ওয়ে। আচ্ছা, তারপরেরটায় আসি। আজকে তো শর্ট ক্লাস নিবো, আজকে আর এত বিস্তারিত গ্রামারে ঢুকবো না। আপনারা এগুলা নেক্সট আমাদের রেগুলার ক্লাসে এই সমস্ত প্রশ্নগুলো আমরা সলভ করবো। আচ্ছা, এরপরে হচ্ছে এটা এটা এইটা হচ্ছে ফারিয়া আপু, এই প্রশ্নটা হচ্ছে পড়েন এবং অর্থ করেন সবার জন্য। 20th century and other man-made fibers caused decline in silk production. Production হুম, 20 সেঞ্চুরিতে ম্যান মেড মানে কি ভাইয়া, যে মানুষ বানায় এরকম আদার হোমমেড অর্থ কি? হোমমেড অর্থ কি? বাসায় তৈরি। হোমমেড অর্থ কি? বাসায় বানানো আর কি, হোমমেড তাহলে জিনিসগুলো যে ম্যানমেড অর্থ কি? সেম মানুষ বানানো। হুম, মানুষ। ও আচ্ছা, আদার Other ম্যান মেড fibers ম্যান called মেড মানুষের তৈরি কিন্তু বা মানুষের তৈরি। sorry. হ্যাঁ, বলেন পারাপু, বলেন। decline in silk production. বুঝাই তো এই যে বুঝতেছি না। আপনি এখনো আইস ক্লাবে ঢুকে নেই। আচ্ছা, এই কথায় কষ্ট পাইলেও হচ্ছে যে কষ্ট পান, কিন্তু তারপর আমি বলবো যে আপনি এখন আইস ক্লাবে ঢোকেন। যে হচ্ছে এন দেখার পরেও, এন দেখার সামনে একটা গ্যাপ পাইছে, পিছনে একটা হ্যাঁ, নাউন পাইছে, এটা দেখার পরেও হচ্ছে যে যে কনফিউশনে ভোগে। না ঠিক আছে, কনফিডেন্ট বাংলা খুঁজতেছিলাম ভাইয়া, এটার মধ্যে একটা এই যে আদার ম্যান মেড এর মধ্যেই সামনে আরেকটা এরকম বসবে আর কি, এন্ড থাকার হ্যাঁ তো কারণে। হ্যাঁ তো তো আপনি তো সেটাই তো বলবেন, আমি তো সেটাই শুনতে চাইতেছি। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, জি হ্যাঁ, ভাই। আচ্ছা, ওকে, তাহলে বলেন আবার সবাই সুন্দর করে বুঝায় বলেন। আচ্ছা, যেহেতু এখানে এন্ড আছে এবং আদার ম্যান মেড, তো এই আদার ম্যান মেড এর মতোই একটা সেম নাউন আর কি, না ভাইয়া, সামনে বসবে আর কি, মানে সেম একই রকমের একটা জিনিস। ম্যানমেড এর মতো তো না, এটা ফাইবারের মতো কিছু একটা হবে আর কি, হ্যাঁ, ধরেন যে অন্য একটা আপনি, ফাইবার। হ্যাঁ, আর আরো সহজ করি। আচ্ছা, এই যে 20 সেঞ্চুরি, হ্যাঁ, তো 20 সেঞ্চুরি যে সেন্টেন্স আছে ওই সেন্টেন্সটা আমরা লক করব। ওই লকে ভাই দুইটা নাউন থাকবে, এক হচ্ছে ম্যানমেড ফাইবারস, আরেকটা নাউন থাকবে। তো আরেকটা যেটা থাকবে সেটাই আছে। মানে ওই আচ্ছা দুইটা ভাইয়া। মিলে সিল্ক প্রোডাকশন কমাই দিছিল। হ্যাঁ, ওই দুইটা মিলে সেভ করে নেব। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ফারিয়াপু আপনি আইএলটিএস ক্লাবে ঢুকছেন, ওকে, কংগ্রেচুলেশনস, আপনাকে ওয়েলকাম। আচ্ছা, এটা কই আছে? আচ্ছা, আমরা একটু 20 সেঞ্চুরিটা কই আছে দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, এই তো এরকম সাল দেওয়া থাকলে খুঁজে পেতে ওই অনেক যে সুবিধা। 7th সেঞ্চুরি পাইলাম, না, ওইখানে 20 সেঞ্চুরি বলছে না। পাইছি। হ্যাঁ, 20 বলছে, ষাট আচ্ছা, এটা মনে হয়, এখানে পাইতে পারি। এটা সম্ভবত। দেখি তো আর কিছু আছে নাকি। হ্যাঁ, উপরে আছে। উপরে আছে। হ্যাঁ, এত উপরে না। আচ্ছা, এখানে 550 অংশ, এইখানে নাই। এটা হচ্ছে স্পেলিং করে লেখা আছে, মানে সংখ্যায় আচ্ছা, ডিজিটে না এই যে যাই হোক, AW এই যে লেখা এই আছে। যে ম্যানমেড ওয়ার্ডটা পাই, ঠিক আছে।
তাই এই যে এর ব্যান্ডমেটের আগেই আছে 20th সেঞ্চুরি, কই কই নিউ কই নিউ এর আগে। ওই যে হ্যাঁ। 20th century। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে কথায় লিখছে তো সেই জন্য হচ্ছে যে হুম। আমি বলছি। হ্যাঁ, এটা হচ্ছে অন্বেষা আপু, এটা একটু পরে একটু বুঝাই দেন তো এটার আনসারটা। ভাইয়া কোনটা আমাকে একটু বলেন তো, লাস্টেরটা? হুম হুম, কইছিলেন আপনি ছুটিতে গেছিলেন। ওকে। না, হুম। ভাই ওই দেন থেকে, হ্যাঁ, দেন থেকে। then in the 20th century, new man-made fibers such as nylon, 20th century থেকে নতুন মানুষের তৈরি ফাইবারটা যেটা হচ্ছে নাইলন started to be used in what had traditionally been silk products. ট্রেডিশনাল সিল্ক প্রোডাক্টের মধ্যে এটা ইউজ ট্রেডিশন ট্রেডিশনালি ব্যবহার হওয়া শুরু করছিল, such as stockings and parachutes. হুম। আচ্ছা, তাহলে এখানে কোন দুইটা নাউন হিসেবে ইউজ হয়েছে? ম্যানমেড একটা নাউন হিসেবে ইউজ হয়েছে, আর ফারিয়াপু বলেন তো এখানে আর কোন ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ হয়েছে? ঝটপট বলেন। ভাই নাইলন হয়েছে, নাইলন নাইলন। কিন্তু নাইলন তো এটা ফাইবারেরই একটা প্রজাতি বললো না, সাচেস নাইলন, এটা তো এন্ড এর আগে যুক্ত হওয়ার কথা না তাইলে? এখানে আর কোনো নাউন নাই এই সেন্টেন্সের সিল্ক মধ্যে। না না, নাই, সিল্ক কিন্তু ধরা ভাইয়া যায়। পরে আছে দেখেন, দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স হতে পারে কি, ওয়ার হুইচ না, ইন্টারাপ্টেড দ্য সাপ্লাই, কই হবে না হচ্ছে ভাইয়া? যে আপনার হচ্ছে যে ম্যানমেড ফাইবার, আর কই হচ্ছে যে ওয়ার্ড, দুইটা তো সিল্ক, জি জি। হচ্ছে। সিলভার, সিল্ক। না, সিল্ক কেন হবে? সিল্ক তো হচ্ছে যে প্রশ্নেই আছে, এই যে দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, প্রশ্নের মধ্যে যে ওয়ার্ড গুলা থাকে সেগুলো কখনোই আনসার হয় না। এই ও দেখেন, আচ্ছা, সিল্ক ঠিক এখানেই আছে। আছে, হ্যাঁ, তো এটা আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক তাহলে আছে, ওই যে তো নাইলন হবে। হ্যাঁ, নাইলন ছাড়া আর কোনো ওয়ার্ড নেই। সো ইটস আ টাইপ অফ প্যারাফিস। সো ইউ আর কিন্তু ভাইয়া ইন্ট্রোডিউসিং। নাইলনটা হওয়ার না হওয়ার জন্য আমি একটু বলতেছি যে সেটা হচ্ছে যে এন্ড দিয়ে তো যুক্ত করলো, তাহলে এটা অন্য প্রজাতির হইলো না, মানে অন্য কিছু একটা হইলো না, এটা তো সাচেজ নাইলন হইলো। এন হলে অন্য প্রজাতির কেন হইতে হবে? আমি যদি বলি যে আপনি এবং আপনার বোন, তো আপনারা তো আমরা তো সেম প্রজাতিরই, তো এন দিয়ে অন্য চেয়ার এন্ড প্রজাতির হবে। টেবিল, হ্যাঁ, বলেন। চেয়ার এন্ড টেবিল যদি হয় মানে একই প্রজাতির আর কি। উড। হ্যাঁ, মানে একই প্রজাতির হতে পারে অন্য। আমি তো একই প্রজাতির তো কিছু বলিনি। আমি যখন প্রশ্নটা ভাঙছি আমারটা খেয়াল করছেন, আমি বলছি যে ম্যানমেড ফাইবার একটা নাউন বলছে, আরেকটা নাউন থাকবে সেন্টেন্সের মধ্যে, আরেকটা যেই নাউন থাকবে সেটাই আছে। আচ্ছা, এই লাইনটা মনে হয় অনেকে মিস করছেন। ঠিক আছে, না ভাই, আমি আমি বলছি। শুনছি, কিন্তু আমি যেহেতু ওই যে সাচেস দিয়ে আমি এক্সাম্পল পাচ্ছি, সেই জন্য আর কি একটু কনফিউজড ও লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই যেহেতু কনফিউজ। ওয়ার্ল্ড ওয়ারটাও পরের লাইনে ক্লিয়ার করে দিচ্ছে যে এটা সাপ্লাইটা ডিক্লাইন করছে, সেই জন্য আর একটু কনফিউজড লাগতেছে। ও আচ্ছা, তাই নাকি? ওয়ার্ডটা ভাইয়া দেখেন, হ্যাঁ। হ্যাঁ, এইটাই আর কি। দাঁড়ান আমি একটু পড়ি। এন্ড আদার মেমোরি কজ ডিক্লাইন ইন সেলফ প্রোডাকশন। আচ্ছা, সেলফ প্রোডাকশন হচ্ছে যেটা এই জিনিসটা কজ করছে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, জি ভাই। দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স ইউজিং দ্য অলসো। না না, আপনার এই কথাটা হয় নাই। কেন হয় নাই? ও কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা, স্টিভ টু দ্য এখানে বলতে। ইউরোপিয়ান সিল্ক ইন্ডাস্ট্রি, আচ্ছা আচ্ছা ভাইয়া। হ্যাঁ, সো আচ্ছা, সো ঠিক আছে আপু, অত অত মানে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এন থাকলে দুইটা নাম সেম সেন্টেন্সই থাকে, পরের সেন্টেন্সে ইউজুয়ালি থাকে না। সো ইটস ইজি পিজি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ।